কর্ম কি, কোন ধরনের কর্ম কি প্রকার ফল প্রদান করে এবং সেই সঙ্গে ভাগ্য কি? আমাদের প্রত্যেকের মনেই এই প্রশ্নগুলোর উদয় হয়। নমস্কার, আজকে এই প্রশ্নগুলোর উত্তরই আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। সারাদিন আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোকেই মূলত কর্ম বলা হয়। প্রত্যেকটি কর্মেরই একটি প্রতিক্রিয়া আছে। আমি আমার কর্মের ফল ভোগ করব, আমি কর্তা। আমার সকল কর্মের নিয়ন্ত্রক আমি। আমার ইচ্ছা ও শক্তি বলে আমি সমস্ত কার্য সম্পাদন করব। ন্যায় ও অন্যায়ের চিন্তা না করে শুধুমাত্র নিজের স্বার্থেই আমি সমস্ত ধরনের কর্ম করব। এইভাবে ভাবিত হয়ে যখন কোনো কর্ম করা হয় সেই কর্মগুলো মূলত নিজের ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যেই করা হয়। আর যেহেতু নিজে ভোক্তা অভিমানে এই কর্মগুলো করা হয়, তাই এই কর্মগুলো পরিণামে ফলস্বরূপ কর্মবন্ধনের সৃষ্টি করে। মূলত ভগবানের ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারাই সমস্ত কার্য সম্পাদিত হয়, আর এই মায়া পরিচালিত হয় ভগবানেরই নিয়ন্ত্রণে। দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ মানুষ ভোক্তা অভিমানে নিজেকে সমস্ত কর্মের কর্তা বলে মনে করে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, নিজেকে ভোক্তা অভিমান করে কর্ম না করে শুধুমাত্র নিমিত্ত মাত্র কর্ম করতে, অর্থাৎ বিদ্যা অর্জন করব ভগবানকে তত্ত্বত জানার জন্য, অর্থ উপার্জনও করব দেহগত সম্পর্কে যারা আমাদের আত্মীয় স্বজন, ভগবানের অংশ হিসেবে তাদের ভরণ পোষণ করার জন্য, দান করব কৃষ্ণ সেবামূলক প্রচার কাজে ব্যয় করার জন্য, ক্রোধ করব কিন্তু সেটা ভগবত বিদ্বেষী মানুষদের উদ্দেশ্যে। অর্থাৎ আমরা সমস্ত ধরনের কর্ম করব কিন্তু সেই কর্মের ফলগুলোকে ভগবানকে সমর্পিত করব। আর এভাবে কর্ম করার মাধ্যমে আমরা আমাদের সমস্ত কর্মগুলোকে কৃষ্ণ ভাবনাময় কর্মে রূপান্তর করতে পারি, আর এর ফলে কর্মের বন্ধন সৃষ্টি হয় না। কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না, আবার কর্ম করলেই সেই ফল আমাদের ভোগ করতে হয়। তাই যথার্থভাবে আমাদের কর্ম, অকর্ম এবং বিকর্ম সম্বন্ধে ধারণা লাভ করতে হবে। শাস্ত্র নির্ধারিত কাজগুলোকেই বলা হয় কর্ম, অর্থাৎ সৎভাবে জীবনযাপন করা। কিন্তু এভাবে কর্ম করার ফলে আমাদের পুণ্য অর্জিত হয়, আর এই পুণ্য ফল ভোগ করার জন্য আমাদের স্বর্গ প্রাপ্তি হয়। আবার এই কর্মের ফল ভোগ শেষ হলে আমাদের এই পৃথিবীতেই কোনো না কোনো দেহে জন্মগ্রহণ করতে হয়। শাস্ত্র বিরুদ্ধ কাজকেই মূলত বিকর্ম বলা হয়, আর এই বিকর্মকেই আবার পাপ কর্ম বলা হয়। পাপ কর্মের ফল ভোগ করার জন্য আমাদেরকে নরকে যেতে হয়। সেখানে ফল ভোগ শেষ হলে আবারও আমাদেরকে এই পৃথিবীতে ফিরে আসতে হয়, কোনো না কোনো দেহে আবারও জন্মগ্রহণ করতে হয়। কিন্তু যে সকল কর্ম নিজের ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে না করে ভগবানকে সন্তুষ্ট করার জন্য করা হয়, সেই কর্মগুলোকে বলা হয় অকর্ম। এইরূপ কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয় না। এগুলো কোনো পাপ কর্ম বা পুণ্য কর্ম নয়, কারণ এগুলো ভগবানের প্রীতি বিধানের উদ্দেশ্যে করা হয়। আর কর্মের এই পার্থক্যগুলোকে সঠিকভাবে জেনে কর্মবন্ধন ছিন্ন করা যায়। এভাবে নিষ্কাম কর্ম কৌশল অবলম্বন করে ধীরে ধীরে আমরা ভগবত চেতনাময় হয়ে উঠতে পারি। জড় সৃষ্টির একমাত্র কারণ হচ্ছেন ভগবান। জীব তার কর্মের ফলস্বরূপই সুখ অথবা দুঃখ ভোগ করে। জীবের ইচ্ছা ও কর্ম অনুসারে ভগবান কেবল তাদের এই বাসনা চরিতার্থ করার সুযোগ প্রদান করেন। কিন্তু ভগবান কোনোভাবেই কোনো জীবেরই ভূত ও ভবিষ্যৎ কর্মের জন্য দায়ী নন। এ প্রসঙ্গে বেদান্ত দর্শনে বলা হচ্ছে, বৈষম্য নৈ ঘৃণ্যেন সাপেক্ষ তাত, অর্থাৎ ভগবান সর্বদাই নিরপেক্ষ থাকেন। উদাহরণস্বরূপ বলা যায়, পৃথিবীতে যত গাছপালা জন্ম নেয় সেগুলোর কারণ কিন্তু বৃষ্টি না, কিন্তু আবার এই বৃষ্টি ছাড়া কোনো গাছপালা সঠিকভাবে জন্মাতে বা বাড়তেও পারে না। তাই সকাম কর্ম, নিষ্কাম কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম এগুলো সম্বন্ধে সম্যক ধারণা লাভ করেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এবারে আসি আমরা আমাদের তৃতীয় প্রসঙ্গে, ভাগ্য। এই জীবনে কিংবা পূর্ববর্তী জীবনে আমরা যে কর্মগুলো করে এসেছি সেই কর্মের ফলগুলো আমরা বর্তমানে বা ভবিষ্যতে পাবো। ভালো কর্মের ফল ভালো বা সুখদায়ক হয়, আর মন্দ কর্মের ফল দুঃখদায়ক হয়, আর একেই মূলত বলা হয় ভাগ্য। আমাদের মনোভাব, বাসনা, আমাদের ক্রিয়াকলাপ কিরকম তার উপর নির্ভর করছে আমরা কি পাচ্ছি আর আমাদের কি প্রাপ্য আছে। সুখ দুঃখ যা আমরা পাচ্ছি সেগুলো আমাদের দৃষ্টি সীমিত বলে বুঝতে না পারলেও সর্বসাক্ষী ভগবানের দৃষ্টিতে সব প্রাপ্যই আমরা ঠিক মতো সময়ে বুঝে পাচ্ছি। একেই ভাগ্যলিপি বলে। ভাগ্য হচ্ছে কর্মফল বিধি। আমাদের এই জন্মের দেহ, দেশ, সুখ দুঃখ, দৈহিক সৌন্দর্য, ধন সম্পত্তি, স্ত্রী পুত্র, শিক্ষা, স্বাস্থ্য যা কিছু সবই পূর্ববর্তী জীবনের কর্মফল স্বরূপই আমরা পেয়ে থাকি। আবার এই জন্মের কর্মকীর্তির উপর নির্ভর করছে পরবর্তী জীবনে আমরা কি পাবো। মানুষ নিজেই নিজের ভাগ্যের নিয়ন্তা।
রাজা দশরথ শব্দবেদী বাণের দ্বারা অন্ধমুনির পুত্রকে বধ করার কারণে অন্ধমুনিও সেই শোকে দেহত্যাগ করেন। পরবর্তীতে ফলস্বরূপ রাজা দশরথকেও পুত্র শোকে দেহত্যাগ করতে হয়। আর এটিই হচ্ছে ভাগ্যলিপি। তো এতক্ষণের এই আলোচনা থেকে আশা করি আমরা আমাদের যে মূল প্রসঙ্গ ছিল যে কর্ম কি, কোন ধরনের কর্ম কি প্রকার ফল প্রদান করে, আর সেই সঙ্গে ভাগ্য কি, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা একটা সম্যক ধারণা লাভ করতে পেরেছি। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। হরে কৃষ্ণ।